একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিক। রবিবার গভীর রাতে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গনি ইসমাইল মল্লিকের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। রবিবার রাতে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে আদালতে তোলার খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ভিড় জমে যায় রাজনৈতিক কর্মী সমর্থক ও সাধারণ মানুষের। গনি ইসমাইল মল্লিক শুধু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষই নন, তিনি দীর্ঘদিন ধরে মেদিনীপুরের রাজনীতিতে পরিচিত মুখ। তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি মেদিনীপুর সদর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দলীয় সংগঠনে তার যথেষ্ট প্রভাব ছিল বলেই রাজনৈতিক মহলে পরিচিতি ছিল। ফলে তার গ্রেপ্তারি ঘিরে তৃণমূলের অন্দরমহলে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। রাজনৈতিক মহলের একাংশের দাবি, গনি ইসমাইল মল্লিক ওই এলাকার বিধায়ক তথা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায় এবং প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক চাপানোত্তর আরও বেড়েছে। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ জানাতে শুরু করেছে। বিজেপির দাবি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সোমবার আদালতে তোলার সময় বিজেপি কর্মী সমর্থকদের স্লোগানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। যদিও আদালত চত্বরে মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই জন্য আদালত ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গোটা ঘটনায় এখন নজর আদালতের পরবর্তী নির্দেশ ও পুলিশের তদন্তে। দুর্নীতির অভিযোগ কতটা প্রমাণিত হয়, আরও কারোর নাম সামনে আসে কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে মেদিনীপুরের রাজনৈতিক মহলে। হ্যাঁ, গাড়ি ঢুকবে, গাড়ি ঢুকবে, আপনারা করুন, এখানে কাজ আছে, কাজে চলে যান। চলুন, যে যার কাজে ভিআইপি আসেনি, যে তাকে দেখতে হবে। চলুন। কোথায়? তাহলে বসলে বসুন, আমি এখানে দাঁড়াবেন না। আরে ওখানে গনি ইসমাইল মল্লিক যিনি অ্যারেস্ট হয়েছেন, তো ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। তো মানে হাজার হাজার দুর্নীতি, মানে কি বলবো, শেখ শাহজাহান আর এই গনি ইসমাইল মল্লিক আলাদা কোনো ব্যক্তি নয়। যেমন শেখ শাহজাহান সেম একই টাইপের কৌশলে রাজনীতি করে, মানে নারীদের উপরে অত্যাচার থেকে আরম্ভ করে 21-এর পরে যে পোস্ট ভায়োলেন্স হয়েছে, মানে যেভাবে মানুষের উপরে সন্ত্রাস করেছে, ওনার নেতৃত্বে হয়েছে সমস্ত কিছু ঘটনা। ওই এলাকার মানুষ সহ মানে অন্যান্য অঞ্চলেও কোথাও কিন্তু মানে এই সবগুলো বন্ধ ছিল না। তারপরে কাটমানি, প্রত্যেকটা জিনিসের উপরেই কাটমানি নিয়েছে, কোনো কাজ করা থেকে আরম্ভ করে কিছুই, এবং ভূমিতে প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে ওনার। তো ওনার নেতৃত্বেই আজকে সবাই মানে এই তৃণমূল যে সিন্ডিকেট রাজ চালাতো, তার জন্য আজকে প্রতিবাদ জানিয়েছে মানুষ, বিক্ষোভ জানাতে এসেছিল। তো মানুষ কিছুটা শান্তি পেয়েছে। এবারে শান্তি তখনই পাবে উপযুক্ত শাস্তি পেলে। আমরা সবাই এসছি, সেই কারণেই সবাই জানাচ্ছে যে শাস্তির দাবির জন্য এসছে। আর্থিক দুর্নীতি
প্রত্যেকটা মানুষের উপরে যে কোনো কাজের জন্য দুর্নীতি করেছে, জমি কোনো বিকতে গেলে বা জমি কোনো কিনতে গেলে সেক্ষেত্রেও দিতে হতো, এরকম ধরনের দুর্নীতি রয়েছে। তারপরে রেশনে প্রচুর পরিমাণে দুর্নীতি, যেটা প্রতীক মল্লিকের সঙ্গে করেছে, রেশনটা পর্যন্ত গরিব মানুষ পেত না, ওদের অনুমতিতে নিতে হতো, রেশন বন্ধ রেখেছিল অনেকদিন পর্যন্ত। এই সমস্ত নানা রকমের ক্ষোভ বিক্ষোভ আছে। সরকারি প্রকল্পগুলো সন্দীপ করণ, মন্ডল সভাপতি, খড়গপুর 3 নম্বর। আচ্ছা, আমি বলছি এই যে সরকারি যে আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পের যেগুলো সুবিধা মানুষকে দিত, একদম কার্ড মানে নিত, অনেক লোক আছে, অনেক প্রমাণ আছে, তারা দেবে। কোনো গরিব অসহায়কে কোনো সরকারি প্রকল্প পেতে দিত না। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।